পুলিশকে যাদের প্রয়োজন নাই, আমি তাদের প্রতি কিছু কথা বলবো। আপনি সুচিন্তায়, সুস্থ মস্তিষ্কের কথাগুলো বিবেচনা করে কমেন্টস করবেন। যে দেশের আজকে এই যে সাফল্যতা অর্জন করছেন আপনারা, আমরা বাদে, পুলিশ ডিপার্টমেন্ট বাদে, পুলিশ নিয়ে কোনো কথা বলতে আসেনি। পুলিশের সম্পর্কে সেদিনই কথা বলবো, যদি কোনোদিন সুশীল সমাজের পুলিশ হয়ে ফিরে আসতে পারি, যদি জনগণের পুলিশ হিসেবে ফিরে আসতে পারি, তো প্রমিস সেদিনকে পুলিশ নিয়ে কথা বলবো। আজকে আমি পুলিশের চাকরি করব না, বা আর 10 জন করবে না। অনেকে ইতিমধ্যে কর্মবিরতি ঘোষণা করছেন, ডিউটিতে যাব না। তো আই ওয়ান্ট টু সে দ্যাট অ্যানাউন্স টু বি লেট থিঙ্কিং অফ ইয়ার মাইন্ড পজিটিভলি, যে এখনকার সময় সবচেয়ে বড় ক্রাইসিস যেটা সাধারণ মানুষ ভোগ করতেছেন, সেটা হচ্ছে নিরাপত্তা। আজ পুলিশের নিরাপত্তার পাশাপাশি আপনাদের নিরাপত্তাটা কোথায় আছে, একটু দয়া করে জানাবেন। আর বর্তমান বাংলাদেশের সফলতার পাশাপাশি দ্য বিগেস্ট ইস্যু at this time now, বাংলাদেশের সবচেয়ে বিগেস্ট ইস্যু হচ্ছে নিরাপত্তা। তো এই নিরাপত্তার দিক থেকে পুলিশ তার জীবনের নিরাপত্তা পায় নাই, এজন্য তারা ডিউটিতে যাচ্ছেন না। আর ডিউটিতে ফিরবেন কিভাবে? আপনারা যে আশ্বাস দিচ্ছেন যে আপনারা আসুন, আমাদের রক্ষা করুন, আমরা সিকিউরিটি দিব, ইম্পসিবল, ইম্পসিবল, এটা সম্ভব না আপনাদের দ্বারা। এই যে আমি যেখানে অবস্থান করতেছি, তার পাশেই মোহাম্মদপুরে, মিরপুরে লাস্ট নাইটে মাইকিং করে বলতেছে আমাদেরকে রক্ষা করুন, আমাদেরকে বাঁচান। এই যে যারা হামলা করতেছেন, আপনারা কি স্বাধীনতার সপক্ষে শক্তি এইগুলো করার জন্য স্বাধীনতা করছেন? আচ্ছা, দ্যাটস গুড, একটা কথা বল, এ কথা বাদ থাক, নিরাপত্তার কথা বাদ থাক, আপনি এক একজন নিজেদের নিরাপত্তা দিতে পারবেন। তো আমি চাকরি করলাম না, আর 10 জন চাকরি করলো না, 20 জন চাকরি করলো না, 100 জন চাকরি করলো না, এটা আপনাদের কিছু আসে যায় না, আসে যাওয়ার কথাও না। কারণ কি, এখন আপনারা নিরাপত্তায় ভুগতেছেন, আমরা আমাদের জীবনের নিরাপত্তায় ভুগতেছি। তো সামনের যে দিনগুলো, যে অশহরের দিনগুলো আসতেছে, তো এগুলো ফেস করবেন কিভাবে? পুলিশের সাথে ফাইট করছেন, পুলিশ আদেশ পেয়েছে, ঊর্ধ্বতন কর্মকর্তাদের কাছ থেকে গুলি চালাইছে, নির্বিকারে মানুষ মারছে, বিনিময়ে আপনারা বিভৎসভাবে পুলিশকে মেরে ফেলছেন, যেভাবে ইচ্ছা সেভাবে মেরে ফেলছেন, এখন পর্যন্ত খুঁজতেছেন। তো রাস্তায় এখন যারা, পরিবেশ স্বাভাবিক হয়ে যাওয়ার পরে এখন যারা রাস্তার মোড়ে মোড়ে দাঁড়িয়ে যানবাহন থামিয়ে, কেউ পুলিশ পরিচয় আছে কিনা, কেউ ছাত্রলীগ আছে কিনা, কেউ আওয়ামী লীগ আছে কিনা, কেউ কেউ আদার্স কোনো পার্টি করে, এগুলো আছে কিনা, এগুলো তাদেরকে খুঁজে খুঁজে চেক করে করে পিটায় পিটায় নির্মম ভাবে মারতেছেন, এই অধিকার আপনাকে কে দিছে? আমি আজকে চাকরি বাদ দিয়ে দিলাম, চাকরি বাদ দিয়ে আমি তখন সাধারণ জনতা, তো আমার তখন কি ভূমিকা থাকবে এই মানুষের প্রতি? কি করতেছেন আপনারা, কি করতেছেন এখন? আর যারা এই কাজগুলো করতেছেন, তারা কি তারা কি বিজয় অর্জন করছেন? এগুলো করার জন্য বিজয় অর্জন করছেন। তো এখন দেশের যে পরিস্থিতি, দেশের যে অবস্থা, এই সংকটময় সময় আরো কিছু কিছু পদক্ষেপ আপনাদের বাকি আছে। এই বাংলাদেশের ভয়াবহতা, এই স্বাধীনতা অর্জন করছেন না, এই স্বাধীনতা অর্জন করার চাইতে বেশি ভয়াবহ হবে। তার নমুনা, তার উইটনেস, তার প্রমাণ আপনারা ইতিমধ্যে দেখতে পাচ্ছেন বিভিন্ন প্ল্যাটফর্মে। ছাত্ররা একজন সরকার চাচ্ছেন, বিরোধী দলীয় পক্ষ যারা আছেন, বিভিন্ন রাজনৈতিক দল, আমি কোনো রাজনৈতিক দল করে পুলিশ ডিপার্টমেন্টে আসি নাই। আমার বাবা পুলিশের চাকরি করতেন, আমার বাবা অন ডিউটি অবস্থায় পুলিশ ডিপার্টমেন্টে জীবন দিয়েছেন, মারা গেছেন, আমি আমার যোগ্যতা দিয়ে অর্জন করে সেই চাকরিটা নিছি। তো আমি আপনাদের কারো এজেন্ডা না, আমি কারো ধরাবান্ধা গোলাম না,
কোনো চাটুকারিতা করতে আসি নাই, বাস্তবতা বোঝাইতে আসছি আপনাদেরকে। প্রস্তুত হন, দেশ স্বাধীন করছেন, দ্যাটস গুড, আমরা সবাই উন্মুক্ত। দেশটার স্বাধীনতা অর্জন করছেন, এবার রক্ষা করার দায়িত্ব আপনাদের, রক্ষা করেন। পুলিশকে সমাজ থেকে বের করে দিবেন, তার ফলাফল দেখতে পাচ্ছেন। আজ পুলিশ সংস্কারের জন্য দাবি নিয়ে বসে আছে, কিসের জন্য জানেন? লজ্জায়, ঘৃণায়, যে নতুন সমাজের সাথে মিশবে। তো আমাদের সেই যৌক্তিক দাবিকতা নিয়ে আমাদের ভাইরা মনে করেন লড়তেছে, এটা দরকার। আধুনিক সংস্করণের সাথে মিশতে হলে সর্বপ্রথম পুলিশের সংস্করণ দরকার। আজ আমরা রাজনৈতিক পরিবেশের ভিতর এতদিন ছিলাম, আমাদের দাবি কি? সঠিক দাবি, যে আমরা কোনো রাজনৈতিক দলের পক্ষ হয়ে আর চাকরি করব না, ডিউটি করব না। আমরা নিরপেক্ষ স্বতন্ত্র একটা বাহিনী হিসেবে, যেখানে আমাদের যে কোনো মুভমেন্টে যদি আমাদের উপর কোনো অন্যায়, কোনো চাপানো অর্ডার, ফলো, যাই কিছু আসুক, তার এগেনিস্টে আমরা চিন্তা ভাবনার একটা সিদ্ধান্ত নিতে পারবো। আমাদের নিজস্ব একটা স্বাধীনতা থাকবে। তো আপনারা পুলিশকে দোষ দিয়ে, পুলিশকে খারাপ বলে, তো আপনারা যদি এড়ায় যান, তো এর ভুক্তভোগী আপনি হবেন। আপনি গ্যারান্টি দিয়ে বলতে পারবেন তাহলে আপনার বাসায় অ্যাটাক হবে না, হামলা হবে না? কেউ বলতে পারবেন কেউ কোনো না কোনো রাজনৈতিক ফ্যামিলি থেকে আসেন নাই? কেউ বলতে পারবেন কারো বাবা, কারো চাচা, কারো মামা, কারো খালা, ফুফু রাজনীতির সাথে সম্পৃক্ত নাই? নেগেটিভ আর পজিটিভ, বিগতের জন্য ছিলেন, সামনের দিনে আসবেন। তো এই যে স্বাধীনতাটা পুলিশ চাচ্ছে, এটা আপনাদের সাথে মেশার জন্য, আপনাদের দ্বারে দ্বারে যাওয়ার জন্য। ভুল থেকে শিক্ষা নেয় মানুষ, ভুল থেকে শিক্ষা নেয়, আমরা শিক্ষা নেওয়ার জন্য প্রস্তুত। যথেষ্ট শিক্ষা হয়েছে, যথেষ্ট প্রাণ গেছে। আমজনতা, সাধারণ জনতা, পুলিশ, অন্যান্য ডিফেন্সের যদি কেউ মারা যেয়ে থাকেন, তারা, এর ভুক্তভোগী আমরা সর্বস্তরের মানুষ, অল ক্লাসেস অফ পিপুল। আমরা একটা ইকোসিস্টেমের সাথে জড়িত, যেটাকে আমরা বাস্তুসংস্থান বলে থাকি। একে অপরের সম্পূরক নই, আমরা সবাই এক। তো আমরা যদি এটা থেকে মুখ ফিরাই নিই, বিলিভ মি, সামনের দিনের ভয়াবহতা আরো বড় ভয়াবহতা হবে। বিভিন্ন রাজনৈতিক দল আছেন, এখন ক্ষমতায় আসার চেষ্টা করতেছেন। এক দল আরেক দলের মেনে নিচ্ছেন, আরেক দল মেনে নিচ্ছেন না, মেনে নিবেন না। অনেকে অটোমেটিকলি যা যা তাণ্ডব করতেছেন করেন। তো ইন্ডিয়াকে দেশ স্বাধীন করছেন, এই উত্তরটা আমাকে দিয়ে যাবেন। আমি আজ পুলিশ নই, আমি আজ পুলিশ হয়ে এখানে কথা বলতে আসি নাই। আমি আপনাদের কাছ থেকে আসছি, আপনার সাথে না। আপনি আপনি কোনো গ্যারান্টি দিতে পারবেন? আপনার কোনো কোনো ইনস্ট্রাকশনে মনে করেন কেউ হামলা করবে না, ক্ষতি করবে না আপনাদের? আজকে এটা নিউজে দেখলাম, চট্টগ্রামে রাস্তায় ট্রাফিক ডিউটি পালন করাকালে একটা মেয়েকে সিএনজিতে করে তুলে নিয়ে গেছে। তো সে দেশ স্বাধীন করছে, তার নিরাপত্তা কে দিচ্ছেন? বা যে বিভিন্ন জায়গায় পুলিশ যাবে, আপনাদের সিম্পেতে দেখাচ্ছেন কিছু সংখ্যক মানুষ, সবাই খারাপ না, সবাই সুশীল না, আমি কাউকে ছোট করে বলতেছি না। সবার ভিতর বিবেচনা করার মতো জ্ঞান নাই, নেতিবাচক ভালো মন্দ সবকিছুতেই মানুষের জীবন। আপনি কোনো ফেরেশতা না, আপনি পুলিশকে এখন দোষ দিচ্ছেন, তো দোষ দিতে পারেন, এটা স্বাভাবিক। আমি পুলিশের চাকরি করি, পুলিশ কি করছে? ঘুষ খাইছে। পুলিশ ঘুষ খাইছে, পুলিশ নির্যাতন করে ধরে নিয়ে আসছে, সবকিছু মেনে নিলাম। তো পুলিশের দুর্নীতির বিরুদ্ধে আওয়াজ তুলছেন, আর বাংলাদেশে কলমের খোসায় হাজার হাজার কোটি টাকা লোপাট হয়ে গেছে। তার আগে কি ভূমিকা নিতে পারবেন? কোনো ভূমিকা আপনারা নিতে পারেন না হয়তো, কারণ আপনারা শুধু নেগেটিভ, নেতিবাচক কথাগুলোই বলতে পারবেন। যা ইচ্ছা, যা মনে আসতেছে সবকিছু বলেন, পুলিশ খারাপ, এটা খারাপ, ওটা খারাপ। আচ্ছা, একমাত্র পুলিশের পর দায়ভার দিয়ে বসে আছেন, পুলিশের উপর দায়ভার দিয়ে বসে আছেন, পুলিশ খারাপ, পুলিশ খারাপ, পুলিশ খারাপ। ঠিক আছে, যাচ্ছে, পুলিশকে পাশে রেখে দিচ্ছেন, পুলিশ এখন পাশে আছে। পুলিশ তার নিজের জীবনের নিরাপত্তার কারণে মনে করেন লুকায় আছে, আপনাদের ভয়তে, মায়ের খাওয়ার ভয়তে, বা যে কোনো ভয়তে পুলিশ লুকায় আছে।
তাহলে পুলিশের লোকায় থাকতে দেন, আপনারা আন্দোলন করেন, পুলিশ লাগবে না, পুলিশ আমাদের দরকার নাই, আমরা সব দেশটাকে ঠিকঠাক করে নেব, ঠিক আছে আমরা এটা মেনে নেব। তো আরেকটা জিনিস দেখেন, আমাদের পুলিশ যৌক্তিক দাবিগুলো উপস্থাপন করছে, এই দাবিগুলো আধুনিক সমাজের পুলিশ রিইউনিয়ন যে পুলিশ, এটার সাথে মেশার জন্য আমরা চেষ্টা করতেছি, আমাদের আন্দোলন চলতেছে। আন্দোলন না, এটাকে সাধারণ জনগণ মরছে, তার ফ্যামিলি দুঃখিত, তারা যেভাবে ছটফট করতেছে ঠিক একই ব্যথায় আমরা করছি। আর আপনাদের যদি এখনো পুলিশের প্রতি অনিষ্ঠা থাকে, গালাগালি করতে মন চায়, খারাপ করতে মন চায়, আমার রাজারবাগে এখনো অনেক কফিন পড়ে আসছে পুলিশের, অজানা পুলিশের, এখনো তারা উদ্ধার হয়নি। ওই কফিনের প্রতি আপনারা গালাগালি দেন, কোনো আফসোস নাই, কোনো দুঃখ নাই। তো মুষ্টিমেয় কিছু মানুষ সবসময় তৎপর থাকে, যে কোনো পর্যায়ে, যে কোনো সংস্থা, যে কোনো কনস্ট্রাকশন, কোনো যে লেভেলেই যাবেন আপনি, অল ক্লাসেস আপনি চিন্তা করেন, বাংলাদেশের পুলিশ বাদ দেন, পুলিশের বাদ দিয়ে আপনি যে দপ্তরটা দেখতেছেন, ওই নিচে থেকে উপর পর্যন্ত যারা যে দায়িত্ব দিচ্ছেন, সে দায়িত্ব থেকে সর্বোচ্চ লুটপাট করে দেশটাকে রসাতল বানায় ফেলছে। তা শুধু পুলিশের প্রতি এত অনিষ্ঠা কেন? পুলিশ ঘুষ খাইছে, পুলিশ পুলিশ এটা করছে ওটা করছে, পুলিশ আপনারা খারাপ করছে। আপনি ইয়াবা নিয়ে ধরা খাইছেন, ফেন্সিডিল নিয়ে ধরা খাইছেন, মার্ডার করছেন, সমাজে বিশৃঙ্খলা সৃষ্টি করছেন, আপনারা ধরছে এই জন্য পুলিশ খারাপ। টাকা দিচ্ছেন ঠিক আছে, সুবিধা নিছেন, আপনারা বড় ক্রাফটেড, আপনারা বড় সন্ত্রাসী বাংলাদেশের। যদি পুলিশকে একতরফা দোষ দিয়ে থাকেন, তো একটা আঙ্গুল অন্যদিক করলে বাকি চারটা আঙ্গুল নিজের দিকে থাকে। অকারেন্স করছেন, দিনের পর দিন ফায়দা লুটে গেছেন, দেশের মানুষের সাথে বেইমানি করছেন, নিজের জাতির সাথে বেইমানি করছেন, এইগুলো স্বীকার করেন না কেন? শুধু পুলিশের উপর দোষ দিচ্ছেন কেন? এই বাংলাদেশে অনেক সংস্থা আছে, অনেক মন্ত্রণালয় আছে, অনেক বড় বড় জায়গা আছে, অনেক এদামেলা আছে, তাদের পায়ের কাছে যে কথা বলার মতো সাহস আপনাদের কোনোদিন ছিল না। এই স্বাধীনতা অর্জন করার আগে কোথায় ছিলেন এত বাক স্বাধীনতা? কোথায় এখন মানুষের এত সৌহার্দ্যপূর্ণ আচরণ দেখাচ্ছেন? আমি অমুক, আমি তমুক, আমি এ করছি, আমি ও করছি, আমি এ ফালাইছি, আমি ও ফালাইছি। কি ফালাইছেন? কিচ্ছু করতে পারেন না, আপনার কোনো অবদান নাই। এদেশের ছাত্র সমাজ, সুশীল সমাজ বিবেক দিয়ে দেশটাকে স্বাধীন করছে। আপনার লুটপাট, আপনার এই নির্বিকারে হত্যা, এই অত্যাচার মানার জন্য মানুষজন এই বাংলাদেশ স্বাধীন করে নাই। তো প্রস্তুতি নেন, আবার স্বাধীন করেন দেশ। বললাম তো, কোনো আমি অনুমান করে বলতেছি, আপনারা দেখতেছেন, জানতে পারতেছেন, বুঝতে পারতেছেন এতক্ষণে যে দেশটাকে ক্ষমতায় নেওয়ার জন্য নানান পর্যায় থেকে নানান মানুষ, নানান ক্ষমতাবান মানুষ, যারা হয়তো বিগত দিনে ক্ষমতায় ছিলেন না, তারা ক্ষমতা নিবেন। দ্যাটস গুড। যে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান আছেন প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূস স্যার, সে এখন সমন্বয়কের দায়িত্বে আছেন। তো তারা এখন দেশ চালাচ্ছেন, চালান, সুন্দরভাবে চালান। এবং এই দেশটা চালানোর সাথে সাথে সমাজকে যদি নিয়ে চলতে হয়, তো সর্বপ্রথম এই পুলিশ সংস্করণের প্রয়োজন আছে। আমি আপনাদের কাছে বিনীত অনুরোধ করতেছি, শুধু একটাবার চিন্তা করে দেখেন, আমাদের যে দাবিগুলো আমরা করছি, আপনাদের কাছে করছি জনগণে, কারণ জনগণ না চাইলে পুলিশ আর ডিউটি যাবে না। ইট ইজ দ্য, আমাদের মন মানসিকতা এরকম। পুলিশ, জনগণ যদি না চায় পুলিশকে, পুলিশ ডিউটিতে যাবে না, না, না। আমরা আমাদের পোশাকের পরিবর্তন চালাইছি, পোশাকের পরিবর্তন চাইছি, যে পোশাকে এই রক্ত মাখা, এই সাধারণ মানুষের রক্ত মাখা, পুলিশের রক্ত মাখা, এই পোশাকও আমরা পরতে চাই না। আমাদের দাবির ভিতরে পোশাকের পরিবর্তন একটা অনুচ্ছেদ আছে। তো যারা এই যে খারাপ মন্তব্যগুলো করতেছেন না, আপনাদের কোনো অবদান নাই। ঘরের ভিতর থাইকা আন্দোলন করছি, এটা করছি, ওটা ফালাইছি, আপনাদের কোনো অবদান নাই। যারা মাঠে ছিলেন, যারা সরাসরি যুক্ত ছিলেন, তারা যে দেশের এই অপকর্ম, এই নাশকতার সাথে তারা জড়িত না। আমি বিশ্বাস করি নাই, বাংলাদেশের কোনো মানুষ বিশ্বাস করে না যে যারা দেশ স্বাধীন করছেন পুনরায়, তারা এই তাণ্ডবলীলার সাথে জড়িত না।
আচ্ছা, পুলিশের এগেনিস্টে সবকিছু করে আপনারা বিজয় অর্জন করছেন, দেশ সরকার পতন করে দিচ্ছেন, আপনারা দেশটা এখন শান্ত রাখেন, সবাই শান্ত রাখেন। লুটপাট চালাইতেছেন, ভাঙচুর চালাইতেছেন, অমুক দল করছে, অমুকে মেরে ফেলতেছেন। এই দেশ আপনার বাপের? আপনার বাপ বানাইছে এই দেশ? হ্যাঁ, তাণ্ডবলীলা চালাইছেন, সম্পত্তিগুলো আপনার বাপের। সাধারণ মানুষের বাড়ি বাড়ি যে হামলা করতেছেন, ডাকাতি করতেছেন, রেস রয়েছে, আপনার বাপের সম্পত্তি আপনার বাপ করে থেকে গেছে এগুলা। তো এই কথাগুলো আপনাদের কাছে খারাপ যদি লেগে থাকে তো নিজের কাছে প্রশ্ন করেন, যারা এগুলো করতেছে তারা এগুলো কি ঠিক করতেছে? কে করতেছে, কারা করতেছে? কাউরে আমি চিনি না, আপনি চিনেন না, আপনি জানেন না। চিনতে পারেন যারা হামলা হচ্ছে, তারা চিনতে পারেন, আশেপাশে যারা আছেন তারা চিনতে পারেন। কই প্রতিবাদ তো করতেছেন না। অমুক বাসায় ডাকাতি হচ্ছে, চিল্লায় পাগল হয়ে যাচ্ছে, কই ঘুম ছেড়ে তো কেউ উঠে যাচ্ছেন না এখন। এত মানবতা ফেরিওয়ালা সাজতেছেন কেন এখন? কারণ সহযোগিতার জন্য যদি আপনি ঘুম থেকে উঠে না যাইতে পারেন, আপনার পাশের বাসায় ডাকাতি হচ্ছে, মানুষ মরে যাচ্ছে, কই তারা তো পুলিশ না, তারা তো পুলিশের চাকরি করে না। তো এখন কি এক্সকিউজ দিবেন? যাদের সম্পত্তি লুট হচ্ছে তারা তো কেউ পুলিশ না ভাই। তো এগুলো কারা করতেছেন? চেক করতেছেন, যারে তারে করতেছেন। পথ থেকে শিক্ষার্থী, মহিলা শিক্ষার্থী, মেয়ে শিক্ষার্থী ধরে নিয়ে গেছেন সিএনজি করে। তো এরা কি দেশ স্বাধীন করছেন? বলতে পারবেন দেশ স্বাধীন করছেন? যে শিক্ষা মানুষ ভুল থেকে নেয়, ভুল না হলে তার শিক্ষা হয় না। এটা যদি চিরন্তন সত্য কথা হয়ে থাকে তো আমাদের পুলিশ ডিপার্টমেন্ট, পুলিশ বাহিনী ভুল করছে, শিক্ষা গ্রহণ করতে চাচ্ছে। আপনি কি চান না পুলিশ আপনার মাঝে ফিরে আসুক, আপনাকে নিরাপত্তা দিক? আচ্ছা, পরে পুলিশ কি করলো না করলো, পুলিশ আপনাদের আইন অনুযায়ী চললো না চললো, আইন তো নতুন করে হবে। যারা আসবেন ক্ষমতায় তারা আইন করবেন। আমরা চাচ্ছি স্বাধীনভাবে মনে করেন আপনাদের সাথে মিশতে। আপনারা সেই জিনিসটা এগ্রি করতেছেন না। হ্যাঁ, রাগ আছে, ক্ষোভ আছে। দুদিন হয়নি আমরা এত বড় একটা বিপর্যয়ের মুখোমুখি হয়েছি। তো পুলিশ বলে পুলিশকে এখনো নির্বিকারে মারবেন, আবার নিরাপত্তা চাইবেন। এবং এই যে বারবার আপনারা বলেন ঘুষ খাওয়া, ঘুষ খাওয়া, ঘুষ খাওয়া, এই নষ্ট তো আপনারা করছেন, এজন্য আপনারা দায়ী। আজ আমার নিজের টাকার প্রতিষ্ঠিত ব্যাংক, বাংলাদেশ পুলিশ কমিউনিটি ব্যাংক, আপনারা হয়তো জেনে থাকবেন, ভ্যানিশ, কামসারা, চলে গেছে সব, লয়েটা সব চলে গেছে। বিনা সুদে শত শত কোটি টাকা মানুষের ঋণ দিছে। আমার বেতনের টাকায়, আমার টাকা দিয়ে ব্যাংক বানাইছি, নাই। তো আমাদের নিজেদের ভিতর আমরা নিজেরাই আসলে লজ্জিত। আমার ব্যাংকের খোঁজ নাই, আপনার হিসাবের কি অবস্থা খোঁজ নাই, এটা নাই, ওটা নাই, সেটা নেই। তো দেশের মানুষের কাছে বাংলাদেশ পুলিশ ফিরতে চায়, আর এই ফেরাটা তখনই সম্ভব যখন আপনারা সহযোগিতা করবেন, আপনারাই আমাদের নিরাপত্তা দিবেন চাকরিতে ফেরার, ডিউটিতে ফেরার। কারণ আপনারা যদি নিরাপত্তার আশ্বাস না দেন তাহলে পুলিশ আসবে না। জীবনের মায়া ভাইয়া সবাই আছে, ভাইয়া জীবনের মায়া সবাই আছে। অনেকেই যে বিভিন্ন জায়গায় বলতেছে আমরা আগে নিজে বেঁচে পরে চাকরি যদি থাকে থাকুক, না না থাকুক। অ্যানাউন্স টু এইভাবে অ্যানাউন্স করছে, আর আপনার কথা বাঁচতে হবে। আপনি নির্বিকারে আবার পুলিশ মাঠে নামবে। আচ্ছা, আপনি না মারেন, আপনি যার স্বাধীন করছেন আপনার বিবেক আছে, আপনি না মারেন। কুচক্রি মল তো ওত পাইতে আছে, পুলিশকে মারবে। তো পুলিশ কোন নিজের ভাত খেয়ে নিজের জীবন দিয়ে, চাকরি আরো আছে না বাংলাদেশে, আর কি কিছু পুলিশ করে খেতে পারবে না? হাত পা নাই, আল্লাহ হাত পা দেয় নাই। তো এরকম ধারাবাহিকতা অনেক কিছু আছে, এগুলো আপনারা জানেন। আপনারা এখন রেগে আছেন, এটা স্বাভাবিক, রাগ হওয়া। কষ্টে আছেন, এটাও স্বাভাবিক, সবকিছুই স্বাভাবিক। এবং সুচিন্তা করে দেখেন যে আপনারা আশ্বাস না দিলে আপনাদের কাছ থেকে শতভাগ
আস্থা নিরাপত্তা, আপনাদের কাছ থেকে আস্থা নিরাপত্তা না পেলে পুলিশ ডিউটিতে ফিরবে না। দিস ইজ দ্য ফাইনাল অ্যানাউন্সমেন্ট, এটাই আসলে অ্যানাউন্সমেন্ট। এবং আপনাদের আমাদের হেল্প করতে হবে। আমরা যে সংস্করণ চাইছি, এই সংস্করণের পক্ষে আপনাদের দাঁড়াইতে হবে। আমি যেত বাংলাদেশের পুলিশ, দ্য নেক্সট জেনারেশন অফ বাংলাদেশের পুলিশ যেন আপনার বুকে আপনার গলায় কাঁধ মিলায় মনে করে না চলতে পারে। এই প্রতিপক্ষ পুলিশ এখন লজ্জিত, পুলিশ শিক্ষা গ্রহণ করে নিছে। আজ এই কারণেই আমরা সাধারণ মানুষ, আপনারা বিভিন্ন সামাজিক মাধ্যমে দেখবেন যে আমাদের মতো সাধারণ যারা আছি, আমরা সাধারণ সবার শুধু একটাই চাওয়া, একটাই কথা, যৌক্তিক কথা, যে আমরা কারো অধীনস্থ থাকতে চাই না। তা আমাদের এখান থেকে বের করে আনেন, সমাজের সাথে মিশাই দেন, আপনারা আমাদের পক্ষে কথা বলেন। আমরা তো লজ্জিত, আমরা তো অনুতপ্ত, আমরা ভুল ক্ষমা স্বীকার করছি সব জাতির কাছে, লজ্জিত আমরা। তো এরপরে যদি আপনারা আমাদেরকে, পুলিশ বাহিনীকে যদি নেগেটিভ চোখে দেখেন, তো আমি বলবো এখানে আর কোনো কিছু বলার থাকে না। শুধু একটু রিয়েল সেন্সে, একটু পজিটিভ সেন্সে চিন্তা করে দেখেন যে আমরা আপনাদের কাছে এই সহযোগিতাটা চাচ্ছি। যে আপনি কি দেখতে চান না ভাই, আপনি যারা গালাগালি করতেছেন, তোরা ঘুষ খাওয়া বন্ধ কর, তোরা ভালো হয়ে যা, তোরা এটা কর ওটা কর, নানান গালাগালি দিচ্ছেন, মন্তব্য করছেন, তো আপনি তো চাচ্ছেন পুলিশ সংস্করণ হোক, পুলিশ নতুন রূপে ফিরে আসুক, পুলিশ আপনার কাছে মিশুক, আপনি তাদের কাছ থেকে উপকৃত হন। এই এই প্রত্যয় তো পুলিশ ব্যক্ত করছে, পুলিশ তো এটা স্বীকার করতেছে। সবাই মুক্ত বাতাসে থাকবো। হ্যাঁ, আপনারা যারা বলতেছেন মুক্ত বাতাসে থাকবো, দুর্নীতি মুক্ত, ঘুষ মুক্ত, একটা সুশীল পুলিশ বাহিনী বাংলাদেশে গঠিত হবে, এটা আপনার আমার অল ক্লাসেস অফ পিপল বাংলাদেশ, এটা একমাত্র চাওয়া। তো আপনাদের সাহায্য করতে হবে আমাদের, যে পুলিশের সংস্করণ দরকার, নতুন সমাজের সাথে নতুন দিনের সাথে মিশতে হলে পুলিশের সংস্করণ দরকার। আপনারা আমাদের পক্ষে আওয়াজ তোলেন দেখি। এই বাংলাদেশে যদি সুশীল পুলিশ গঠিত না হয়, আমি চ্যালেঞ্জ করলাম, আমি নিজে গলায় ফাঁসি দিয়ে মনে করেন যেখানে আসতে বলবেন ওখানে ফাঁসি দেবো। শুধু আপনারা একটু সহযোগিতা করেন, আপনারা শুধু আমাদের পক্ষে আরেকবার আওয়াজ তোলেন, এই দেশটাকে আবার গড়েন। রাগ করছেন, মেরে ফেলছেন, যা করছেন সব মেনে নিচ্ছে, আবার মেনে নেবো প্রয়োজন, বলছি তো গলায় রশি দিব। একবার শুধু আপনারা আমাদের পক্ষে আওয়াজ তোলেন, এটা আমাদের দরকার। বিশ্বাস করেন, পুলিশের সংস্করণ যদি না হয়, এই স্বার্থান্বেষী মহল, এই ঊর্ধ্বতন কর্মকর্তা যারা আবার ডিপার্টমেন্ট আসবে, তারা আবার রাজনৈতিকের বলি হবে, আবার আমাদের পর প্রেশার পরে করবে, আমাদের পর ন্যস্ত করে, আমাদের ঘাট ধাক্কা দিয়ে আপনারা আমাদের সাথে লেলায় দিবে। তো আপনারা আমাদেরকে সাহায্য করুন। আমরা যে সংস্করণ চাইছি, আমরা কোনো অযৌক্তিক কোনো সংস্করণ চাই নাই। আমাদের একটাই দফা, আমাদেরও একটাই দাবি, লাস্টের একটাই দাবি, আমরা স্বতন্ত্র পুলিশ হব, আমরা উন্মুক্ত পুলিশ হব, আমরা বাংলাদেশের নতুন দিনের নতুন সারথি, নতুন পুলিশ হব, করাপ্টেড মুক্ত বাংলাদেশ পুলিশ হবে, কোনো দুর্নীতি বাংলাদেশে থাকবে না। আমরা এই পুলিশ, আমরা এই প্রত্যয় ব্যক্ত হব, আমরা এই সিদ্ধান্তই নিচ্ছি যে আমরা কোনো পুলিশ ঘুষ তো দূরের কথা, চিন্তা ভাবনা নিবও না। পুলিশ ডিপার্টমেন্টের কোনো স্তরের কাউকে এক পয়সা ঘুষ খাইতেও দেব না। যদি এরকম মন মানসিকতা আমরা নিয়ে থাকতে পারি, আমরা শিক্ষা নিয়েছি আপনাদের কাছ থেকে, তো আপনারা আমাদের কেন সাহায্য করবেন না? আপনারা অবশ্যই আমাদের সাহায্য করবেন, আমি এটা আপনার কাছে আশা রাখি, বিনীত অনুরোধ রাখি। কারণ আপনারা যদি আশ্বাস দিয়ে না ফেরান, পুলিশ, বিশ্বাস করেন, পুলিশ আর ফিরবে না। পৃথিবীতে সবচেয়ে বড় ভয়, মানুষ সবচেয়ে বেশি ভালোবাসে নিজের জানকে, নিজের জীবনটাকে। তো নিজের জীবনটা দিয়ে যদি চাকরি করতে হয়, আমার মনে হয় না এরকম সম্মতি সবাই প্রকাশ করছে বা করবে, করে নাই। আপনারা বলতেছেন ঠিক হয়ে যান, ভালো হয়ে যান, দুর্নীতি মুক্ত হন, দুর্নীতি থেকে বের হয়ে আসেন, ঘুষ খাওয়া বন্ধ দেন। তো আমাদের মানসিকতার সাথে সাথে আপনাদের মানসিকতার পরিবর্তন করতে হবে। আপনি আমি সবাই যদি সচেতন না হই, একজনের দ্বারা সম্ভব না ভাই। আজকে চাকরি না করলাম, কিন্তু হয়তো আগামী দিনের পুলিশের জন্য আপনারা করেন, আপনারা বলতে পারবেন যে আমরা নিজ হাতে এই পুলিশ ডিপার্টমেন্টটাকে আমরা গড়ছি, স্বাধীন করছেন, কনগ্রাচুলেশন। পুলিশ বাহিনীটা বলেন, গড়ে তোলেন, কনগ্রাচুলেশন। আপনিও বলতে পারেন এই দেশ আমি স্বাধীন করছি, এই বাংলাদেশের পুলিশ
আমরা তাদের সহযোগিতা করে আবার আমাদের মাঝে ফিরিয়ে নিয়ে আসছি। একটা সুন্দর পুলিশ ডিপার্টমেন্ট গঠন করবো আমরা, বিলিভ মি। শুধু আমি না, আমার বাংলাদেশের সব পুলিশ এখন এই মতে উপনীত, আমরা আধুনিক এবং সুন্দর জনবান্ধব পুলিশ গঠন করব। আপনারা যদি এখন বসে থাকেন পুলিশ ভালো না, পুলিশকে নিব না, পুলিশকে মেরে ফেলবো, কতদিন এভাবে কয়জনকে মারবেন? কেউ কে আর, আমার মনে হয় না আর কেউ মারার মতো পাবেন, কোথাও পাবেন না, কোথাও পাবেন না। আপনাদের কাছে অনুরোধ, আপনারা পুলিশ বাহিনী, পুলিশ ডিপার্টমেন্টের সাথে আপনারা আপনাদের সহযোগিতা করুন। আপনাদের সহযোগিতা আমাদের খুব প্রয়োজন এখন। নয়তো ভাই পরিবেশের যে অবস্থা, দেশের যে অবস্থা, আর যদি হাতে গোনা কয়েকটা দিন এভাবে চলে, বলতে পারতেছি না কি হবে, কিছু বলা যাচ্ছে না এরকম অবস্থা। এরপরে আপনিও বুঝতেছেন বাংলাদেশের পরিস্থিতি আরো কোন দিকে যাচ্ছে। রাজনৈতিক জিনিসটা, ক্ষমতার কারণে বাবা ছেলেকে, ছেলে বাবাকে মেরে দিছে, এরকম অনেক দৃষ্টান্ত আছে। তো বাবা ছেলের উপর থেকে তো কোনো স্বার্থের নেশি, কোনো স্বার্থ সম্পর্ক থাকতে পারে না পৃথিবীতে, আমার মনে হয় না। তো ক্ষমতার কারণে যদি বাবা ছেলেকে মেরে ফেলতে পারছেন, ছেলে বাবাকে মেরে ফেলছেন, তো এভরিথিং ইজ পসিবল এই রাজনীতিতে। তো রাজনীতি নিয়ে কথা বলবো না, রাজনীতি যে যার মতো দল করেন, করতে পারেন, যার যার খুশি, এটা নিয়ে কথা নাই। তো আমার দাবি আপনাদের কাছে যেটা, আপনারা পুলিশকে আবার গ্রহণ করে নেন, এবং সবচেয়ে বড় কথা, পুলিশকে সহযোগিতা করুন, প্লিজ পুলিশকে সহযোগিতা করুন। সমাজের সুশৃঙ্খলা ফিরায় আনতে পুলিশকে সর্বপ্রথম ফিরায় আনুন। আপনি কখনো চাইবেন না যে আপনাকে কেউ নিশ্চিত মেরে ফেলবে, আপনি সেখানে মুভ করবেন, এটা পসিবল না। আপনি পারবেন না, আপনি বুকে হাত দিয়ে বলতে পারবেন না যে আমার ওখানে নিশ্চিত মৃত্যুর ভয় আছে, আমি ওখানে যাব। কিসের জন্য যাবো? আমি চাকরি করি পুলিশের জন্য। আচ্ছা, আমি চাকরি করবো না, যে বা আমি চাকরি করলাম না, আমি নিজের জীবনটা নিয়ে পালায় চলে আসতাম, এরকম মন মানসিকতা পুলিশ পালায় যায় নাই। পুলিশ আপনাদের অপেক্ষায় আছে, আপনারা পুলিশকে গ্রহণ করে নেবেন। অনেকে জিজ্ঞাসা করেন যে আমি কাউকে গুলি করছি কিনা, কারো বুকে গুলি চালাইছে কিনা। বললে বিশ্বাস করবেন, না করবেন আপনাদের ব্যাপার। আমি কারো বুকের পর গুলি চালাই নাই, আমার গুলি চালানোর দরকার হয় নাই। আমি যে ইউনিটে ছিলাম সেখানে কোনো ফোর্স কারো পর গুলি চালায় নাই। তো এই দায়ভার থেকে আমি বেরোয় আসতে পারি না, আমি ভালো সাজতে পারি না, আমি মারি নাই ভাই, আমি এটা করি নাই, আমি ওটা করি নাই, না। পুলিশ ডিপার্টমেন্টে একজন অপকর্ম করলে এটা সমগ্র পুলিশ ডিপার্টমেন্টের উপর পড়তায়, পুলিশ ডিপার্টমেন্টের ঘাড়ের উপর এসে পড়ে। আর আমাদের নীতিও হয়, আমাদের কোনো সমস্যা যদি একজন করে, সে ফলাফল সবাই আমাদের ভুক্তভোগী হতে হয়, এটা রুলস। 10 আঙ্গুলে ছাপ দিয়ে পুলিশ ডিপার্টমেন্টে আসছি। উই আর রেডি টু ডিউটি ফর 24 আওয়ার্স, এনি টাইম, এনি প্লেস, এনি সিচুয়েশন, মুভ টু প্লেস। এগুলো আপনারা সবকিছু জানেন। খারাপ পুলিশ ছিল, তাদের আমরা বিতাড়িত করছি, এবং আস্তে আস্তে ডিপার্টমেন্টের প্রতিটা সেক্টরে যেখানে যেখানে এই দুর্নীতিবাজ পুলিশ কর্মকর্তারা আছেন, তাদেরকে ডিপার্টমেন্ট থেকে শাস্তি পেতে হবে। এই দায়ভার যারা করছেন না, দায়ভার নিতে হবে। খুঁজে খুঁজে পুলিশ আপনাকে মনে করেন ধরবে, এই ডিপার্টমেন্টে কোনো আগাছা থাকবে না, কোনো নষ্ট, কোনো খারাপ এই ডিপার্টমেন্টে থাকবে না। অন্তত আমি আমার জায়গা থেকে বলতেছি, আমি যদি ডিপার্টমেন্টে ফিরি বা আমার চাকরি যদি আমি করি, তো আমি আমার জায়গা থেকে আমি কোনোদিন এক পয়সাও কোনোদিন ঘুষ খাবো না, আর আমার চোখের সামনে আমি কাউকে খাইতে দেবো না। আর তখন যদি কোনো প্রবলেমের ফেস আমি বা আমার অন্য কোনো পুলিশ ফেস হয়, এই প্রশ্ন তখন আপনাদের কাছে থাকবে, এই সমাধান কিন্তু আপনারা করবেন, বাংলাদেশের জনগণ দেখবেন। আজকেও পুলিশ জনগণের আস্থার পরে ডিউটিতে গেছে, সেনাবাহিনীর পাহারায়, তাদেরকে আপনারা মারছেন, নির্মমভাবে মারছেন। চেক করতেছেন পুলিশ কিনা, চেক করতেছেন অমুক অমুক কিছু করছে কিনা।
অন্যায়ের সমাধান আছে, আইন আছে, কানুন আছে দেশে। আইনের ছোট থেকে মৃত্যুদণ্ড পর্যন্ত শাস্তি আছে। এইভাবে নির্বিকারে মানুষ হত্যা, এগুলো হত্যা করা হচ্ছে। একটা মহল দেশটাকে আবারও সহিংসত ইস্যু করে, কে বা কারা করতেছেন জানি না। এখন তো বাংলাদেশ উন্মুক্ত, বাংলাদেশ স্বাধীন, বাংলাদেশ ফ্রিডম, যে যেখানে ইচ্ছা সেখানে কাজ করতে সবকিছু করতেছেন, এটা করতেছেন, ওটা করতেছেন, কেউ তো কিছু করে না। এখন যে যা করতেছেন মনে করতেছেন কোনো আইন নাই, নিয়ম নাই, কানুন নাই, যা মন চাই অ্যাজ মাই উইশ, আমি যা ইচ্ছা তাই করবো। করেন, এর ভুক্তভোগী হবেন আপনারাই। ওই যে বলছি না ভাই, পুলিশ ভয় পেয়ে সরে গেছে, চলে গেছে, মারছেন, সবকিছু ঠিক আছে। আপনাদের সাথে পুলিশের সহিংসতা হয়েছে এই জিনিসটা নিয়ে আরো 2-3 দিন 4 দিন আগে। তো এখন তো পরিবেশটা স্বাভাবিক, এখন তো আমরা সবাই চাচ্ছি সমাজটাকে, দেশটাকে সুন্দর করে গড়ে তোলার জন্য। তাহলে এই যে সহিংসতাগুলো হচ্ছে, এই যে নিরাপত্তার ঝুঁকিগুলো আসতেছে, তাহলে এগুলো কে করতেছেন বা কারা করতেছেন, এটার বিচার কিভাবে করবেন আপনারা? পুলিশকে তো বিচার করছেন, মেরে ফেলছেন, পুলিশ মানুষ মারছে, এটা তো পড়ে থাকলে হবে না ভাই। তাহলে আমরা দিন দিন আরো করুণ অবস্থার ভিতরে যাব। আমাদের দেশটা এখন ভঙ্গুর অবস্থা, ওভারঅল প্রায় দেউলিয়ার মতোই অবস্থা, সবকিছুই তো বন্ধ আছে। তো এইগুলো পুনরায় সবকিছু সচল করতে হলো সাধারণ জনগণের ভূমিকা সবচেয়ে বেশি। তো আপনারা যদি আমাদের পক্ষে কথা না বলেন, আমরা যদি ফ্রি হয়ে আপনাদের সাথে মিশতে না পারি, যদি সেই সিনিয়রের গোলামি করা লাগে, ঊর্ধ্বতন কর্মকর্তার কথা শুনে অবৈধ আদেশ পালন করতে হয়, 2 বছর, 3 বছর, 5 বছর পর আবারও এই পুলিশের সামনে মনে করেন এই জনগণের দাঁড়াতে হবে, এই পুলিশকে দাঁড় করায় দেবে জনগণের সামনে। তো সেই একই কাহিনী থাকলো, তো কোনো সুষ্ঠু সমাধান হইল না। তো সুচিন্তা আমরা সবাই জানি, সবাই করতে জানি, সুচিন্তা আমাদের সবার ভিতরে আছে। তো আপনাদের কাছে পরিশেষে একটা অনুরোধ, রিকোয়েস্ট, পুলিশকে আর দোষী চোখে না দেখে, যথেষ্ট শিক্ষা হয়েছে, আমি আমার কাছ থেকে শিক্ষা নিছি, যার স্থান থেকে শেষে শিক্ষা দিচ্ছে। আজ পুলিশ তার সিনিয়রদের মনে করেন কর্মস্থল থেকে বের করে দিচ্ছে, কর্মস্থল থেকে প্রতিবাদ করতেছে, আবার কিছু মানুষ তাদের সাথে একত্রতা প্রকাশ, এগুলো সবকিছু আপনারা দেখতেছেন, এগুলো বলার মতো কিছু নাই, এগুলো সব প্রুফড, এগুলো আপনারা দেখতে পারতেছেন, জানতেও পারতেছেন যে পুলিশ আসলে কি চাচ্ছে বা পুলিশের চাওয়াটা কি। পুলিশের চাওয়া একটাই, আপনাদের সাথে মিশবো, সাধারণ জনগণের সাথে মিশবো, নতুন দেশের নতুন পুলিশ হবো, আপনাদের সেবা করব, এতটুকুই। তো আপনাদের সহযোগিতা আমাদের প্রয়োজন, আপনাদের সাহায্য আমাদের প্রয়োজন। আমাদের যে দাবিগুলো উপস্থাপন করছি, আমরা আপনাদের কাছে উপস্থাপন করছি, আপনারা আমাদের এই দাবিগুলো পজিটিভলি নেবেন এবং কিভাবে আগামী দেশকে ভালো করা যায় সে চিন্তাটা করেন, এবং যে আপনারা যার যার জায়গা থেকে একটু পজিটিভ চিন্তা করেন, পুলিশকে কাছে টেনে নেন। আমি তো আবার মানে বলছি, যে কথাটা বারবারই বলছি এবং এটাই চিরন্তন সত্য কথা, যেটা বলে শেষ করবো, যে আপনারা যদি পুলিশকে নিরাপত্তা দিয়ে পুলিশকে ডেকে না নেন, পুলিশকে যদি আপনাদের কাছ থেকে আপনাদের নিজের আপনজন মনে করে না নেন, পুলিশ ডিউটিতে ফিরবে না, ফিরবে না, ফিরবে না, ফিরবে না। নিজের জীবনকে মানুষ সবচেয়ে বেশি ভালোবাসে, সেটা যখন রিস্কের মুখে দাঁড়ায় যায়, তো সে কি কর্ম, কি অবস্থান, এটা চিন্তা করার সময় নেই। এটা তো আপনাদের কাছে বিনীত অনুরোধ করবো, আপনারা আমাদের সহযোগিতা করুন। আমরা নতুন দিনের পুলিশে আপনাদের কাছে ফিরে আসতে চাই এবং ফিরে আসবো ইনশাআল্লাহ। আপনারা আমাদের সহযোগিতা করুন, আপনাদের ভালোবাসা, আপনাদের সহযোগিতা আমাদের একান্ত প্রয়োজন, এই মুহূর্তে প্রয়োজন। আপনারা আমাদের পক্ষে কথা বলুন, আমাদের যে যৌক্তিক দাবিগুলো আমরা করছি এগুলোর পক্ষে কথা বলুন। আপনার পুলিশকে আপনি কাছে টেনে নেন, আপনার ফ্রিডম পুলিশকে আপনি কাছে টেনে নেন। আমরা ফ্রিডম হয়ে বাঁচতে চাই, আমরা ফ্রিডম হয়ে চাকরি করতে চাই, আমরা কারো অধীনস্থ হয়ে চাকরি করতে চাই না, কোনো রাজনৈতিক এজেন্ডার শিকার হয়ে আমরা চাকরি করতে চাই না, আমরা কোনো বৈষম্যমূলক ডিপার্টমেন্টে চাকরি করতে চাই না, আমরা কোনো অহেতুক
কোনো নির্যাতনকারী, কোনো স্বৈরাচার, কোনো ব্যভিচার কারো আন্ডারে আমরা চাকরি করতে চাই না। আমরা উন্মুক্ত পুলিশ, আমরা নতুন দিগন্তের সাথে সাথে আমরা নতুন বাংলাদেশের সাথে, নতুন জনগণের সাথে আমরা একত্র হয়ে আমরা চাকরিতে ফিরতে চাই, আমরা ডিউটিতে ফিরতে চাই। সবাই ভালো থাকবেন, সবাই যার যার থেকে সুস্থ থাকবেন এবং সাবধান থাকবেন যাতে কোনো ধরনের কুচক্রী মহল, কোনো ধরনের কুচক্রী এজেন্ডা যাতে আপনার, আমাদের পরিবারের, আমাদের প্রতিবেশীর জানমালের উপর কোনো অ্যাটাক না করে, কোনো ক্ষয়ক্ষতি করতে না পারে। আপনারা সবাই মিলে এটা প্রতিহত করবেন। ইনশাল্লাহ আগামী দিনে আমরা সুশৃঙ্খলভাবে ফিরে আসব, সুস্থ জাতি হিসেবে গঠন হব এবং আমাদের যে মানবিক কাজগুলো দেশকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য আমরা সেইগুলো করতে আমরা ব্যস্ত হয়ে যাব। ইনশাল্লাহ আপনাদের সহযোগিতা আমাদের পাশে থাকবে।